ভোটের তালিকায় নাম আছে কিন্তু ভূমি নেই। গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন 15টি পরিবার। এ যেন কাটা গায়ে লবণ লাগানোর মতো ঘটনা করল বন বিভাগ। প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। নৌনান্তে পান্তাফুরোয় অবস্থা, তবু অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো। ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকে উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলোর। নিরুপায় হয়ে ইতিমধ্যে উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় 15টি পরিবার। তাঁবু ত্রিপল লাগিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোন রকম মাথা গোঁজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। খবরটি যায় স্থানীয় বন দপ্তরের কাছে। শনিবার রাত 8টা নাগাদ স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে উপস্থিত হয় সেখানে। লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরুষ সহ মহিলাদের মারপিট করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা। অসহায় উদ্বাস্তু পরিবারের মহিলারা জানান, রাতের অন্ধকারে বন বিভাগের মহিলা কর্মী ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে ঠেলা ধাক্কা করতে থাকে। এতে বাধা দিতে গেলে বেধড়ক মারপিট করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরও। বন দপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যায় বলেও জানান ভূমিহীন পরিবারগুলো। বলা হয় পরের দিন যাতে ওই এলাকায় কেউ না থাকে। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলো গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাতভর থাকতে হয়েছে। এদিন রাতেই স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিহীনদের মধ্যে মতিমালা নাথ ও মাম্পি নাথরা জানান, স্থানীয় পেকুছড়া গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে তারা সেখানে আসেন। তারা কখনো ভাবতেও পারেননি তাদের সাথে এমন ঘটনা হবে। ভূমিহীন 15টি পরিবারে প্রায় 50 জন সদস্যদের মধ্যে অনেকেই ভোট দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু তাদের কপালে আজও জোটেনি মাথা গোঁজার মতো এক টুকরো ভূমি। ভোট আসে ভোট যায়, ভূমিহীনরা অসহায়। এমন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এর মধ্যে অনেকেই কোলে শিশু নিয়ে অসহায়। তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ রাখেন না তাদের। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন জানান যে মাথা গোঁজার মতো সামান্য ভূমি যাতে তাদেরকে দেওয়া হয়। কেননা মিজোরাম থেকে আসা শরণার্থীরা যদি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পায়, তাহলে তারা কেন পাবে না? এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। নাম কি? আমার নাম সুমতি নাথ। আপনার স্বামী? রমন নাথ। কোন জায়গায় বাড়ি ছিল আপনার? বাড়ি আছে আপনার কাঞ্চনপুর, কিন্তু আমরা তাকে ভাড়া ঠিক হলাম। হ্যাঁ, এখন আজকে যে পেকুছড়া গ্রামে আপনারা এখানে কি হয়েছে, আপনারা যে আইছেন? আমি বাচ্চা হ্যাঁ, তো ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে আপনারা কি করছে? আমি যাইতাম পারছি না, তাই আপনার মেয়ে কি তা হ্যান্ডিক্যাপ নেই, কথা কইতে পারে? কত বছর বয়স তার? আর এখানে কোন সম্প্রদায় আপনাকে কিতা করতে? আপনারা যেখান থেকে আইছেন এখানে কি আপনাদের নিজের জায়গা? মানে কোনোদিনও ভূমি নাই আপনাদের? তো আপনারা যে এখানে আইছেন, এখন রাত্র প্রায় 8টা বাজে, এই গভীর জঙ্গলের মধ্যে আপনাদের কি অসুবিধা হয়েছে? কে আইয়া এখানে বাধা দিছে যে আপনাদের কাছে? ফরেস্টার অফিসে তারা আইয়া গটর বাংছে, এটা বানাইছে, আমরা তাপর টাপর লাগাইছে, সিরে বিরা ফেলাইছে, ধাক্কা ধাক্কি করছে, এই সমস্ত কাণ্ড করছে। তারা ধাক্কায় ধাক্কাই নিয়ে রাস্তা তুলাইছে। তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? না, মহিলা স্টাফ ছিল না, তারা খালি পুরুষ লোক, সব পুরুষ লোকরা। তো আপনারা তো মহিলারা আসলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল, তাদের সাথে কি কোনো মহিলা পুলিশ ছিল বা মহিলা কোনো ফরেস্টের স্টাফ ছিল না? ছিল না, আপনারা ধাক্কা ধাক্কি করছে, পুরুষ লোকেও তারা ধাক্কা ধাক্কি করে এইদিকে এইদিকে ফেলাইছে। দাদা দিছে কইছে যাও যাও এখান থেকে যাও, নানি ফিটা 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 দিলাই ধাক্কা 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 লিয়া গেছে পুরুষ লোকেও। মেয়েলোকরে মারার মারার। আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন, এটা কোন জায়গা আপনারা জানেন না? পেকুছড়া, এটা পেকুছড়া জলবাসা পেকুছড়া। তো ফরেস্টাররা আইয়া আপনার মূল কথা কইতাছে যে এখানে কি করিও না, ঘর করিও না। ঘর করে নাই কেন, খেয়ে কইছে, খেয়ে অর্ডার দিছে, খেয়ে কথা আইছো, এইরকম আরম্ভ করছে। আমরা বাড়ি ঘর নাই স্যার, আমরা কোথায় যাই? আজকে আপনারা উদ্বাস্তু কত পরিবার আইছেন? আমরা
14-15 পরিবার 14-15 পরিবারে কতজন লোক হইতে পারে? শুধু 28 জন ওই বোনারে 2-4 জন করে তো আইছে আমরা 50 জনের প্রায় হয়ে যাব 2-3 জনে ফুলাফানো আইছে তো ছোট ছোট ফুলাফানো লই আইছে এখন ফরেস্টার লাস্ট কি কইয়া গেছে আপনারে? লাস্ট কইয়া গেছে এখন তোমরা যেখানে খুশি কেন তাকো রাত অবধি সকালে ভোরবেলা যাইবা 8টার ভিতরে যাইবা তারা সকালে যাতাই দেখে না আমরা রাইয়া দেখ যদি আয়া পায় তাহলে তারা মাইক দূর করবো কইয়া গেছে তারা জানতে চাইব কোন গ্রাম এটা? বেগুচড়া 5 নম্বর ওয়ার্ড আমাদের কাছে খবর আছে এখানে কাঞ্চনপুর ডিভিশন থেকে কয়েক পরিবার প্রায় 14টা পরিবার এখানে আশ্রয় নিছে তাঁবু ডাকাইয়া, তারপর ফরেস্টার অভিযোগ করছে। না আমরা তো কোনো অসুবিধা নেই, আমরা তো কোনো অসুবিধা, আমরা তো একসাইটে আছি। আপনাদের কত পরিবার আইছে জানেন এখানে? এখানে 14 পরিবার আছি, সবাই কি এখানে হিন্দু সমাজের? হিন্দু সমাজ। তারা কবে আইছে? আজকে আইছে। আসার পরে যে ফরেস্টার অভিযোগ করছে তাতে আপনার কি মতামত? তখন ফার্স্টে কিতা অভিযোগ করছে এটা আমি জানছি না, তো গ্রামবাসীর আর কোনো অসুবিধা হইতাছে না? তারা গ্রামবাসীর কোনো অসুবিধা নেই। আসলে জায়গাটা কি কার? এটা ফার্স্টের জায়গা। এখানে কি বিগত দিনেও অন্য অন্য পরিবাররা কি এখানে ফরেস্টের জায়গা দখল করিয়া বসবাস করতেছেনি? হ্যাঁ, বাকি কয়েক পরিবার আছে। কত পরিবার হইব এখানে অন্য অন্যরা বিগত দিনে বসবাস করতেছে? 30-35 পরিবার আছে। 30-35 পরিবার আগেই থেকে বসবাস করে। কত বছর যাবত করে? 50 বছর। 50 বছর যাবত করে। আর আজকে আইছে মাত্র 14 পরিবার। জানতে চাইব নামটা কিটা? আমার নাম অভিজিৎ নাথ। আপনার সাথে যারা যারা আছে একটু নাম কোন সবার? আমার নাম প্রসেনজিৎ দেবনাথ, এর নাম নিকুঞ্জ দেবনাথ, শৈলেন্দ্রনাথ, এর নাম সুবল দেবনাথ। অ্যাকচুয়ালি এখানে গভীর জঙ্গলে আপনারা বইয়া আছেন, আসলে কি কারণ এবং কি উদ্দেশ্য আপনাদের? উদ্দেশ্য হচ্ছে স্যার দেখেন আমরা জায়গা জমি নাই নিজের, আমরা অসহায় মানুষ, জায়গা কিনতেও পারি না, বাড়িঘর নাই, এরপরে রিয়াং চাকমার গেলে আমরা থাকতাম পারি না আমরা দেশে, এই কারণে আমরা বাড়িঘর ছাড়িয়া আইতে লাগছে। এখন আমরা কোন জায়গায় বাড়ি আসলো আপনাদের? আমরা খানচনপুরে পেকিসরা ইয়াতা ছিল, লালজুরি ইয়াতা ছিল, পঞ্চমাসরা। তো ওইখানে আপনাদের বাড়িঘর ছাড়িয়ে যে আপনারা আইছেন, এখন কি অসুবিধার কারণে এখান থেকে আইছেন? পাহাড়ের যন্ত্রণা আইছে আমরা, পাহাড়িরা যন্ত্রণা করে, গরু ছাগল এই সেই মানুষ এই সেই আদার ফাদার সবজি টবজি কিছু করতে দেয় না, ছুরি দামারি বেশি হয়, আমরা ঘর দরে ভাঙিলাই রাত্রে বেলা আইয়া, ছাগল লইয়া যায় দরজা কাটিয়া, গরু লইয়া যায় গিয়া। এখন যে গভীর জঙ্গলে বই আছেন এটা কোন জায়গায় বই আছেন? এখন তো এটা জলবাসা পেকিসরা পেকিসরা হয়। আপনারা কত পরিবার আইছেন এখানে? আমরা 14-15 পরিবার। আপনাদের সাথে কে কে আছে মনে করেন? আমরা ফ্যামিলি আছে, ফ্যামিলি লইয়া আইছি সবাই, ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব আছে, মেয়েতে আছে, পোলাবান আছে। এখানে আপনারা প্রথম কিতা করছেন এখানে? প্রথম আইয়া তো আমরা প্রথম তো এদিকে আমরা প্রথমে এদিকে খাস কর্ম করছি মানুষের বাড়ি ঘরে। হ্যাঁ, আমি এরপরে দিকে তোমার এখানে আমরা শুনছি যে জায়গা আছে এখানে ফরেস্ট রিজার্ভ, তাইলে আমরা এখানে মনে করো আমরা তো এদিকে তো যন্ত্রণা করে পাহাড়িরা, এদিকে তো মনে করো পাহাড়িরা নাই, কম আছে, ভাবছি যে আমরা যেন এখানে আমরা একটু নিরাপত্তায় থাকতে পারবো, তাই মানে এখানে যে আমরা শোনায় শুনছি মানে এখানে কিছু জায়গা আছে, তাই আমরা এখানে শান্তির লেগে আইছি আর কি, শান্তির লাগি মনে করো এখানে একটু শান্তি হইব মনে কইরা আমরা এখানে আইছি। এরপরে দেখেন গটর বানাইছি, এখানে আবার পরে আমরা আজকে আইছি, আবার পরে আমরা এখানে তাম্বু টাঙ্গাইছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে। হ্যাঁ, আইয়া আমরা তাম্বু সব উড়াইয়া টুড়াইয়া বাইঙ্গা সেঙ্গা সব সিরা বিরা টাকল দিয়ে সেদে উদয় একদম সব শেষ উড়ে গেছি। এদিকে আরো তাম্বু আছে, 14 পরিবারের তাম্বু তো কতটি হইব জানেনি, 14টাই হইব, 14টা তাম্বু এরকম সব জিনিস সব তারা লিয়ে গেছিল গাড়ি দিয়া, গাড়ি তারা হাতে করে নিচে গাড়ি উঠাই নিতে আসলো, পরে উঠাইছে না, তারা এখানে রাখছে, তারা উদাল এরপরে দিকে আমরা এই বিভিন্ন দা কুড়াল এই সেই আমরা কোনো পাইতেছি না, আমরা এই যে তেরফালটি ওই তেরফালটি আমরা এই যে তেরফালটি আসলো, প্রায় তেরফাল আসলো, একটা তেরফাল মানে এখানে আর কয়েক বহুত তেরফাল নাই, আমরা তেরফালটিও নিচে গা তারা, এরপরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক তারা এই লাঠি লুটি লইয়া এরা আইছে, মেয়ে লোকরাও টাকা টাকি করছে, হুমকি টুমকি দিছে, ওই যে বয়স্ক লোক তাইনে ডাক্কা দিয়া লুঙ্গাত ফেলাই দিছিল, এই বাইরে পর্যন্ত মারছে পর্যন্ত ফরেস্টারের লোক, ফরেস্টের লোকে
তো আপনাদের সাথে তো মহিলারা ছিলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না, ছিল না। তো আপনাদের মহিলা লোককে তো তারা ইয়ে করছে না, মানে মানছে না, তারা মহিলা করে ইয়ে দিছে না, গণ্য করছে না, তারা মহিলার গণ্য করছে না, মহিলার উপরে প্রায় হাত তুলছে, অত্যাচার করছে, বেজান অত্যাচার করছে। নারী নির্যাতনের মতন হয়েছে। আপনারা এই পেকুছড়া গভীর জঙ্গলে তাম্বু টাঙ্গাইয়া আছেন, সাথে বাচ্চাও দেখা যাইতেছে, আসলে কারণ কি, কেন? বাড়িঘর নাই, অসহায় মানুষ, আজ দিন আনি দিন খাই, আমরা তো ক্ষমতা নাই কিন্তু কিনতাম তো, আশ্রয় পাইছি, ও ইয়া আশ্রয় লইছে। কোন জায়গাত বাড়ি আসলো? আমার বাড়ি আছিল গলেবাসা, মাধবপুর, থাকি গলেবাসা ভাড়া। কতদিন থেকে ভাড়া থাকেন? ভাড়া থাকি তো আছে প্রায় 12 বছর। আপনি ভোট দেননি? ভোট দিই, কোন জায়গাত ভোট দেন? আমি তো ভোট দিই মাধবপুর। মাধবপুর? আপনার জায়গা নাই? নাই। আপনার বাবার নামে কোনো জায়গা আসছে না? তো আপনার লগে এখন কে আছে, কে আছে? আমার ফুলা আছে, আমার ফ্যামিলি আছে, আমার মা আছে। তো আজকে এখানে আওয়ার পরে কিতা হয়েছে ঘটনা? আবার বাদে তো এই ফরেস্টার স্টাফ এখন লাগছে না, ইয়া আমরা তাম্বু তাম্বু ছিড়িয়া, এরপরে ঠেলা ধাক্কা, এরপরে উনো আমরা দ্বিতীয় দে ফরেস্টার এমনভাবে খুদাখুদি আরম্ভ করছে আর যাতে জানে মারবো, মনে করেন 4 ইঞ্চি 5 ইঞ্চি বেশম তার মুখামুখি খুদাখুদি হোক। কোনো মহিলা স্টাফ আসলো না তার লগে? না, কোনো মহিলা নেই, তারা পুরুষ। আপনার নামটা কি? আপনিও কই থেকে আইছেন? আমার বিয়া হয়েছে কাঞ্চনপুর শিবনগর। তার বাবা তো এর 2 মাস গাছিয়া খুঁজে নিয়ে গেছে, বাবার এখানে থাকি, বাবার এখানেও জায়গা ওকা নাই, তাদের লইয়া বাড়া ওরা থাকি, আমি থাকি, কাজ করি আমি বাবার। আপনারা কি ভোট দেন? দিই কোন জায়গায় ভোট দেন আপনারা? বাবার এখানে এখন মানে কোন জায়গার নাম কোন? মাধবপুর জেলা বাসা করে। তো আপনারা ভোট দেওয়ার পর আপনার নামে কোনো ভূমি নাই? না, আপনার স্বামীর নামে ভূমি আছে না? তো আজকে এখানে পেকুছড়া যে গভীর জঙ্গলের মধ্যে আছেন, আসলে কি হয়েছে ঘটনা? তো আমরা একটু জায়গা লাগে, কই থাকতাম বাচ্চারা লিয়া, কাজ করি করি এটা গড় পাড়া দিতে পারি না। তো এত রাত্রেবেলা যে আপনারা এখানে আছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট এ কি কইছে আপনাদের? সেটা আমরা উঠে যেতাম যে আমরা গরুর বানাইছি, এটা উঠে ফেলাই দিছে তারা, টাইনা টিনা নিচে কিছু ডাল ডাল ডাউরিতে একটু তারা লুকাই নিছে, তেরপাল বা ছিঁড়ে নিছে। তো তাদের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না না, তো আপনার সাথে যখন কথাবার্তা, লোকের গন্ধে তারা ছেলাইয়া টেলাইয়া ফালাই হয়ে গেছে খুদাইয়া। তুমিও বাচ্চা গুলো লিয়া কথা কও। দিদি আপনার নাম কি? কোন জায়গায় বাড়ি আসলো? কাঞ্চনপুর কোন জায়গায়? সুভাষনগর। আপনারা আজকে এখানে পেকুছড়া একটা জঙ্গলের ভিতরে কিসের জন্য? আপনার একটা কুলের বাচ্চাও দেখতেছে, কিসের জন্য? আমরা বাড়ি ঘর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষকে দায়া দেয়, পরে বাড়ি ঘর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি 4টা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আমি আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাজনীতি সুযোগ আলে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না, খুব কষ্ট। আমি ফুলাফানতে লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে, ভোট কোন জায়গায় দিচ্ছেন? কাঞ্চনপুর দিচ্ছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর যাবত আপনারা ভোট দেন? আপনি কত বছর যাবত ভোট দেন? 4-5 বার দিচ্ছেন। তো আপনারা যে ভোট দিতেছেন, এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? করছি, সবরে কইছি, তো আমার সাহায্য দিছি না, কোনো জায়গার লাগিয়া কোনো কমপ্লেন করছি, তো আমার কিছু দেয় না জায়গা। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4 জন ছেলে। 4 জন ছেলে, সবাই এখানে আই গেছেন। তো আজকে যে আইছেন, পরে কি হয়েছে ঘটনা? ঘটনা আইসে পরে ফরেস্টার আইছেন, ফরেস্টার আইয়া আমরা মানুষের
কুদাকুদি করছে না তো বাংবা মারবা এখান থাকতাম না আমরা এখান থেকে যেতাম গিয়া আমরা কই যাইমু ফুলাফান লইয়া। তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? আপনারা তো মহিলা, তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল নি? না, না থাকার পরেও আপনার সাথে কি করছে? আমাদের মাইরদের করছে। আমার এরিয়া আমার পঞ্চায়েতের তাহলে তারা এখান থেকে শিফট করে আরো যদি পঞ্চায়েতের নাম দাম থাকে যদি শিফট করে তারা ট্রান্সফার আর এখানে যদি তারা যদি আমার পানিসাগর বিধানসভা ক্ষেত্রে যদি হয় লোক এমনি থেকে এই সমস্ত যদি রাখতাম না, এখানে লোকাল যারা আছি পারি বাঙালির যদি রাখতাম না জায়গাগুলা, এই গাছ বাছগুলা একটা থাকলো না, গ্যারেন্টি দিতাম পারবো। যার কারণে আমরা কইছে পরস্পর আইব, আর শুনছি দিয়ে ফুনা আইব কইছে, এটা অপেক্ষা করি দেখি তারা যদি পাইতে পারে, আমরা পাইতাম না কেন লোকাল হইয়া পাওয়া লাগবো। আমি আপনি ভিজিট করছেন, অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি এবং বিষয়টা কি তাই এখানে আপনি কি সমাধান দিচ্ছেন? রাত্রিবেলা কালকে একটা খবর পাইছি 10টা-11টার সময় যে কাঞ্চনপুরের ওই সাইড থেকে কিছু জনগণ এখানে আইছে, লোকজন আইছে যারা অসহায় অবস্থায়, এখানে তারা পার্মানেন্টলি সেটেল করতে চায়, তাদের বাড়িঘর ছাড়িয়ে এখানে পালাই আইছে, যে কোনো সমস্যা আছে তাদের মধ্যে। তো আমি খবর পেয়ে আজকে আইলাম, আগে কথা হইলাম সবার সাথে, দেখলাম যে এটা এই ল্যান্ডটা তো ফরেস্ট ল্যান্ড, এটা ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট তাদের বাসস্থান দিব কি দিত না, আর ডিপার্টমেন্টের ব্যাপারে আমার তো নো কমেন্টস, আমি তো কিছু বলতে পারবো না কী করবে না করবে তারা। তা প্রশ্ন হয়েছে যে যারা যদি এইভাবে কোনো উদ্বাস্তু কেউ থাকে বা যাদের কোনো বাড়িঘর নিজস্ব বাড়িঘর নাই, জমি জমা নাই, তারা তো ল্যান্ডলেস ভূমিহীন, সেই হিসাবে আমার পানিসাগর এরিয়ার যদি কোনো বাসিন্দা হয় বা তারা যদি ট্রান্সফার করে ওইখানে যদি আমার পঞ্চায়েতে পানিসাগর এরিয়ার পঞ্চায়েতে যদি তারা সেটেলমেন্ট নেয়, তাহলে 600 করে ভূমি সরকারিভাবে দিতে পারি। এবার যেমন রুয়াতে আমরা এখানে প্লট করে করে রাখছি, প্লটে মানুষ বসাইতেছি, আরও জায়গা আছে কিছু, তাহলে আমি হয়তো 600 জায়গা দেওয়ার জন্য আমি এসডিএম রে আমি রিকোয়েস্ট করব এবং সাথে সাথে দিয়ে দিব। 600 জায়গা দিলে প্লট ওয়াইজ আছে, রোড আছে, সব কিছু আছে, কানেক্টিভিটি আছে, ইলেকট্রিসিটি, তারপরে জলের ব্যবস্থা, সমস্ত কিছু, রোড কানেক্টিভিটি, এভরিথিং ইজ অ্যাভেলেবল, তখন ঘরও দেওয়া যাব, সমস্ত কিছু দেওয়া যাব। এটার জন্য আমরা প্রস্তুত, মানুষ যাতে কষ্ট না পায় এবং সেটা ন্যায্য পাওনা তার কইতে গেলে গভর্নমেন্টের অর্ডার আছে 600 ভূমি তুমি গ্রামের সবাইকে দাও, ভূমিহীন যারা আছে, আর যারা টাউনে আছে তাদের 400 ভূমি দেওয়া হোক, অ্যাকর্ডিংলি আমরা চেষ্টা করতেছি। কিন্তু এইখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে, তারা কী কারণে আইছে না আইছে, তাদের বক্তব্য যেটা আমি এখন যেটা শুনলাম যে ওইখানে আমরা বসবাস করতে পারবো না, আমরা ফসল ফলাইলে ফসল রাখতে পারি না, আমরা কিছু কাজ করতে গেলে আমাদের প্রবলেম সৃষ্টি হয়, বাধা দেয় কিছু লোকজন আছে, হয়তো দুষ্কৃতিকারী কিছু আছে এইখানে, এইটার জন্য তো অন্য ব্যবস্থা আছে। তারা যদি জানাইতো পিএস আছে, যদি না হয় তাহলে একটা টিএসআর ক্যাম্প করা যায় বা এসপিরে বলা যায়, যদি আমার ফোন করতো কেউ কইতো যদি আগে ভাগে যে আমরা স্যার থাকতে পারতেছি না এখানে, তাহলে তো আমি একটা ব্যবস্থা করতাম, ডিএম সাহেব আছে, ডিএম সাহেবকে পাঠাইতাম যে দেখেন তাদের কি প্রবলেম আছে, কে কারা দুষ্কৃতিকারী কারা, তাদের আইডেন্টিফাই করেন, তাদের শাসন করেন, ব্যবস্থা করেন তাদের থাকার, এরকম কিছু নির্বাচন নাই। এখন যে অবস্থায় আমি তারা পাইছি, কিছু কিছু লোক এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে চায়, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার, ফরেস্ট ডিপার্টমেন্ট কি স্থায়ীভাবে দিব না দিত না, এখানে আমার তো কোনো কমেন্টস নাই। আমি কিছু কতটা পরিবার উদ্বাস্তু হয়েছে যেখানে? এখানে আছে প্রায় 10-15 পরিবারের মতো তারা আইছে, যেটা তারা ওই তাম্বু টাম্বুটাকে আছে আর কি। তো রাত্রিবেলা আমি খবর পেয়েছি, আমি বলছি রাত্রিবেলা যাদের অসুবিধা না হয়, আমাদের সংগঠন আছে এখানে, আমি বলছি আপনারা একটু কেয়ার নেন, তাদের যদি কীভাবে আইসে না আইসে কালকে দেখা যাব, রাত্রিবেলা যাতে তাদের কোনো প্রবলেম না হয় থাকার, অবশ্য তারা রিসোর্ট হচ্ছে, ওইগুলি আর কি। তো স্যার আপনি বললেন উদ্বাসিন্দা হইতে হইব পানিসাগর বিধানসভা, কোনো পঞ্চায়েতের নাম থাকতে হইব, ফ্যামিলি রেজিস্টার আনতে হইব, হয়তো ভূমিহীন যদি থাকে, ল্যান্ডলেস থাকলে হয়তো ওইখান থেকে ট্রান্সফার আনতে পারে, তাহলে করা যেত। উইদাউট ইনফরমেশন আমি থাকতে পারতাম না, দে হ্যাভ ডিসাইডেড ইট, এটা রং ডিসিশন, এটা এরকম হয় না। তাহলে তো ওই করবো আমি তো এখানে থাকতে পারি না, আমি এখানে যাই, আমি এখানে থাকতে পারি না, আমি ওইখানে যাই, এটাকে তো অরাজক পরিস্থিতির সৃষ্টি হইব না। তখন এখানে একটা আমার থাকার অধিকার, আমি ভারতবাসী, আমি ত্রিপুরাবাসী, আমি এখানে থাকবো, কেন আমি থাকতে পারবো না? সেটার জন্য তো প্রতিবাদ করতে হইব। প্রতিবাদ না করে আমি এখানে শিফট করে যাই, মুখে তো বাংলাদেশের অবস্থা করবো না, আমি এখানে থাকতে পারতাম না। এরপর ধর্মীয় কারণে নির্যাতিত যারা আইতেছে
এর জন্য তো মোদি সিএ পাস করছে, স্থায়ীভাবে যাতে মানুষ বসবাস করতে পারে, মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, এই জিনিসগুলোই তো দেখতে হবে না। এখানে একটা ডিপার্টমেন্টের ম্যাটার, ফরেস্ট ল্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নিব, আমাদের কিছু করার নেই এখানে, ঠিক আছে। হয়তো কালকে রাত্রিবেলা আইসে ডিপার্টমেন্ট হয়তো কেয়ারফুলি কইছে যে ঠিক আছে তোমরা থাকো, আজকে ডিপার্টমেন্টকে ডিসিশন নিব, ইট ইজ আপ টু দ্যাম। এটা তো ডিপার্টমেন্ট জানবো, এটা তো আমাদের কিছু করার নেই। আমরা হলো অসহায় অবস্থায়, কেউ যদি বোকা না থাকে, কেউ যাতে সেটেলমেন্ট না পায়, এমন যাতে কেউ না থাকে, সব দেখতেছি। তো স্যার যেহেতু নিরাপত্তার অভাবে তারা এখানে এসেছে, তো এখানে আচ্ছা এসডিপি সব আইসেন, নিরাপত্তা কি নিরাপত্তা, তারা যদি এখানে কয় তাহলে তাদের নিরাপত্তা এখানে দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আমাদের সরকার কি অসহায় অবস্থা নাকি? হ্যাঁ, আমার নিরাপত্তা নাই সেটা তো ইনফর্ম করতে হবে না। স্যার আরেকটা বিষয় আছে, বা আমাদের এসডিপিও সাহেব আছেন, বা এই এসডিএম সাহেব আছেন, ডিএম আছেন, এসপি সাহেব আছেন, কোনো ইনফরমেশন ছাড়াই আমি থাকতে পারতাম না, আইয়ে পড়বো এখানে, এটা 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 হয়। স্যার আরেকটা বিষয় এখানে আমি চেষ্টা করবো, আমি তো কথা কইমু, হায়ার অথরিটির সাথে আমি কথা কইবো, আমি তো এসপি সাহেবের সাথে এসডিপি সাহেব আইসে আমি কথা কইবো যে আপনারা কথা বলেন, তাদের কি অসুবিধা আছে, তাদের ফেরত নেওয়ার চেষ্টা করেন ওইখানে, তারা যাতে ওইখানে নিরাপত্তাহীনতা না ভুগে, এটার জন্য আমি চেষ্টা অবশ্যই করবো তাদের জন্য। কিন্তু এইখানে ফরেস্ট ল্যান্ড, এখানে কোনো সেটেলমেন্ট হবে কিনা সেটা আমার পক্ষে বলা কোনো মতে সম্ভব। স্যার একটা বিষয়, এখানে সেটেলমেন্ট না হওয়ার পরেও যেখানে কি অসুবিধা ফিল করতেছে ওইখানে তারা যাক, সমস্ত সমস্যার সমাধান আমার ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট দেখবো। স্যার এখানে সেটেলমেন্ট না হওয়ার পরও দীর্ঘ 30 বছর 40 বছর যাবৎ ফরেস্টের জায়গা দখল করে আছে, এইটাও আমাদের কাছে খবর আছে স্যার। ফরেস্ট ডিপার্টমেন্ট বিগত দিনে কোনো অ্যাকশন নেয়নি, কিন্তু কালকে যারা আসলো তাদের উপরে আমাদের কাছে খবর ফরেস্ট ডিপার্টমেন্ট হুমকি তুমকি করছে, বিষয়টা একটু কীভাবে দেখবেন? কিছু করেন, আমি রিকোয়েস্ট করছি এমবসি, এখন পর্যন্ত আপনারা কিছু করবেন না, কিছু বলবেন না, রাতটা যাক অন্তত, কেন আইছে, কীভাবে আইছে, এটা পরবর্তীকালে এগুলো আমরা চিন্তা করবো।